বিশ্বকাপে আজকে যারা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে তাদের প্রত্যেকের পিছনে রয়েছে কঠিন সংগ্রামের গল্প। কিন্তু আজকে যে ফুটবলারকে নিয়ে বলতে যাচ্ছি তার গল্পটা একেবারে আলাদা। ছোটবেলা থেকেই তার ফুসফুস ঠিক মতো কাজ করে না, কেননা তার রয়েছে ভয়ঙ্কর রোগ অ্যাজমা। এছাড়াও মেক্সিকো থেকে তার পরিবার পালিয়ে আসে, আর যেখানে তাদের থাকা খাওয়ারই ঠিক নেই সেখানে ফুটবল খেলা তো এক প্রকার বিলাসিতা। কিন্তু এই গরিব ছেলেটাই একদিন কাঁপিয়ে দেয় ইংল্যান্ডের ফুটবল মাঠ। তো এত সমস্যা নিয়েও সান্তিয়াগো কিভাবে নিজেকে একজন ফুটবলার হিসেবে তৈরি করলো তা জানাতে নিয়ে এলাম গোল দ্য ড্রিমস বিগেন মুভির এক্সপ্লেনেশন। তো একটা লাইক দিয়ে চলো শুরু করি আজকের ভিডিও। মুভি শুরুতেই আমরা একটা ছোট্ট ছেলেকে আপন মনে ফুটবল খেলতে দেখি। ছেলেটার নাম সান্তিয়াগো মুনিয়েজ। সান্তিয়াগোর ছোট্ট পরিবারে রয়েছে তার বাবা, ছোট ভাই এবং দাদি। তারা মূলত স্প্যানিশ হলেও বেশ কিছুদিন ধরে অবৈধভাবে মেক্সিকোতে বসবাস করছিল। কিন্তু একদিন রাতের অন্ধকারে তাদের এই জীবনে নেমে আসে এক ভয়ানক বিপদ। মেক্সিকান পুলিশ কোনোভাবে খবর পেয়ে যায় যে তারা সেখানে অবৈধভাবে বসবাস করছে। তাই পুলিশের তাড়া খেয়ে রাতের অন্ধকারে সান্তিয়াগোর পরিবারকে মেক্সিকো থেকে পালাতে হয়। জীবন বাজি রেখে তারা কোনো রকমে আমেরিকার বর্ডার পার হয়ে লস অ্যাঞ্জেলেসে এসে আশ্রয় নেয়। এরপর কেটে যায় 10টা বছর। সান্তিয়াগোর পরিবার বর্তমান লস অ্যাঞ্জেলেস শহরে বসবাস করছে। সান্তিয়াগো এখন আর সে ছোট্ট ছেলে নেই, সে বেশ বড় হয়ে গেছে এবং সেই সাথে তার ফুটবল প্রতিভাও দারুণভাবে বিকশিত হয়েছে। মাঠে নামলে তার পায়ের জাদুতে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। কিন্তু শুধু প্রতিভা দিয়ে কি বা যায় আসে যদি পারিবারিক আর্থিক অবস্থা খারাপ হয়? অভাবের কারণে সান্তিয়াগো বাধ্য হয়ে একটা রেস্টুরেন্টে কাজ করতে হয়। আবার কাজের ফাঁকে সে মাঝে মাঝে তার বাবার কাজেও সাহায্য করে। তবে ছোটবেলা থেকেই সান্তিয়াগোর বুকের ভিতরে শুধু একটাই স্বপ্ন, আর সেটা হলো পৃথিবীর বুকে একজন অনেক বড় ফুটবলার হওয়া। তার এই পাগলাটে স্বপ্নে সবসময় ছায়ার মতন পাশ থেকে সাপোর্ট করে তার দাদি। কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সান্তিয়াগোর বাবা। তিনি কোনোভাবে চান না যে তার ছেলে ফুটবল খেলে নিজের সময় নষ্ট করুক। তার মতে ফুটবল গরিবদের জন্য নয়, এসব হলো শুধু বড় লোকদের খেলা। একদিন সান্তিয়াগো তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছিল। সেই সময় গ্লেন ফয় নামের একজন ব্যক্তি সেখানে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে তার খেলা দেখে। খেলা শেষ হওয়ার পর গ্লেন স্যান্টির সাথে দেখা করে জানতে চায় যে সে কি কখনো প্রফেশনাল ফুটবল খেলেছে। উত্তরে স্যান্টি জানায় যে প্রফেশনাল ফুটবল কেবল তারাই খেলে যারা কলেজে পড়ে, আর সে নিজে কখনোই কলেজে যায়নি। এসব শুনে গ্লেন তখন তার পরবর্তী ফুটবল ম্যাচ কবে তা জানতে চায়। ম্যাচটি শনিবারে হবে শুনে সান্তিকে বলে যে তার পরিচিত একটা ফুটবল এজেন্ট আছে এবং সে চায় ওই এজেন্ট তার খেলা দেখুক। আসলে গ্লেনের বিশ্বাস ছিল স্যান্টির চমৎকার ফুটবল স্কিল দেখলে ওই এজেন্ট নিশ্চিতভাবে তাকে কোনো না কোনো ফুটবল টিমে সুযোগ করে দেবে। এই সব কথা শুনে স্যান্টি কিছুটা হাসে, কারণ তার মনে হচ্ছিল যে লোকটা হয়তো তার সাথে মজা করছে। এখন নিজের অনেক কাজ বাকি থাকার কথা বলে সে সেখান থেকে চলে যেতে চায়। তখন গ্লেন তাকে তার ভেতরের প্রতিভাকে কাজে লাগানোর পরামর্শ দেয়। তবে ততক্ষণে স্যান্টির বাস চলে আসায় সে বাসে উঠে রওনা দেয়। আর ঠিক সেই সময় গ্লেন পিছন থেকে জানিয়ে দেয় যে শনিবার তাদের মধ্যে আবারও দেখা হচ্ছে। এবার বাড়ি ফিরে স্যান্টি ফুটবল এজেন্টের এই পুরো ঘটনা তার বাবাকে খুলে বলে, কিন্তু তার বাবা তাকে বিন্দুমাত্র উৎসাহ না দিয়ে উল্টো তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। সে স্যান্টিকে সমাজের কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দেয় এবং বলে যে এই সমাজে কেবল দুই ধরনের লোক থাকে। একদল থাকে বড় বড় বিল্ডিংয়ে, আর অন্য দলটি হলো তাদের মতোই মানুষ যারা ওই বড়লোক বাড়িতে কাজ করে। তাই সে সান্টিকে তার নিজের সীমার মধ্যেই থেকে কাজ করতে বলে। আসলে তার বাবা ফুটবল খেলা নিয়ে একেবারে ভাবছিল না, সে নিজের ব্যবসা শুরু করার জন্য একটা ট্রাক কিনতে চাইতো। তাই তার ওই চাওয়া ছিল যে সান্টি যেন সব ফুটবল খেলার বাদ দিয়ে তাকে তার ব্যবসায় সাহায্য করে। এদিকে গ্লেন ব্যারি র্যাঙ্কিং নামে সেই ফুটবল এজেন্টের সাথে দেখা করে এবং ব্যারি শনিবারে সান্তিয়াগোর ম্যাচ খেলা দেখতে রাজি হয়। এভাবেই শনিবারের খেলার দিন গ্লেন মাঠে পৌঁছে যায়, কিন্তু ব্যারি তখনও সেখানে এসে পৌঁছায়নি। এখানে আমরা দেখতে পারি খেলা শুরু হওয়ার ঠিক আগে সান্তিকে আড়ালে গিয়ে ইনহেলার নিতে। আসলে তার হাঁপানি বা অ্যাজমা রোগ রয়েছে, কিন্তু এই কথাটা সে কাউকে বুঝতে দেয় না। অন্যদিকে ব্যারিকে দেখা যায় সে একটা সুইমিং পুলে মেয়েদের সাথে আনন্দ করছে। গ্লেন তাকে ফোন করে সে কোথায় আছে তা জানতে চাইলে ব্যারি মিথ্যা কথা বলে যে সে অফিসে একটা মিটিংয়ে ব্যস্ত রয়েছে। ওদিকে সান্তিয়াগো সেই ম্যাচ খুব ভালো খেলে এবং ফাইনালি তার দল ম্যাচটা জিতে যায়।
খেলা শেষে গ্লেন তার সাথে দেখা করে জানায় যে ব্যারি আজকে আসেনি। এই কথা শুনে সান্তিয়াগো কিছুটা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর গ্লেন ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের ম্যানেজার এরিক ডর্নহেলকে কল করে। গ্লেন তাকে সান্তিয়াগোর খেলা দেখার জন্য একবার অনুরোধ করে এবং অবশেষে এরিক ডর্নহেলও সান্তিয়াগোকে একটা সুযোগ দিতে রাজি হয়, যার ফলে সে সান্তিকে ট্রায়াল দেওয়ার জন্য ইংল্যান্ডে নিয়ে আসার কথা বলে। এরপর গ্লেন সান্তিয়াগোর সাথে দেখা করে তাকে জানায় যে নিউক্যাসলের ম্যানেজার তাকে একটা সুযোগ দিতে রাজি হয়েছে। এই সময় সান্টির বাবাও সেখানে উপস্থিত ছিল, কিন্তু তাকে দেখা যায় গ্লেনের উপর প্রচন্ড রেগে যেতে। পরিস্থিতি এমন অবস্থা দেখে গ্লেন সান্টিকে তার কার্ড দিয়ে পরে কল করতে বলে এবং এরপরে সে ইংল্যান্ড ফিরে যায়। আর অন্যদিকে স্যান্টি লন্ডনে যাওয়ার টাকা জোগাড় করতে দিনরাত পরিশ্রম করতে শুরু করে। সে রেস্টুরেন্টের ওভারটাইম ডিউটি করার পাশাপাশি মাঝে মাঝে লোকদের সাথে বাজি ধরে ফুটবলের শট মারে। এই সব করে সে যত টাকা পেত সে সব টাকাগুলো একটা পুরাতন বুটের মধ্যে সে লুকিয়ে রাখত। কিন্তু এখানে তার বাড়ির সবাই জানতো যে সে তার বুটের মধ্যে টাকা লুকিয়ে রাখে। এভাবে পরের দিন সান্টি ফুটবল খেলে বাড়ি ফিরে দেখে যে তাদের বাড়ির সামনে একটা নতুন মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তার সন্দেহ হয় এবং সে ঘরে গিয়ে তার বুটের জুতো চেক করে দেখে সেখানে কোনো টাকা নেই। আসল কাহিনী হলো সান্টির বাবা তার জমানো টাকা দিয়ে সেই নতুন ট্রাকটি কিনেছে। তার বাবা তাকে বলে যে ফুটবল খেলে কোনো লাভ নেই, তার বদলে সে যেন তাকে ব্যবসায় সাহায্য করে। এই কথা শুনে তো সান্টি প্রচন্ড রেগে যায়। সে তার বাবার উপরে জোরে চিৎকার করে ওঠে এবং পাশের ঘরে চলে আসে। সান্টি পুরোপুরি হতাশ হয়ে পড়ে, কারণ তার মনে হয় স্বপ্ন পূরণের জন্য পাওয়া একটা মাত্র সুযোগও তার হাতছাড়া হয়ে গেল। এদিকে দেখা যায় ইংল্যান্ডের নিউক্যাসল টিম কেভিন হ্যারিস নামের একটা নতুন প্লেয়ার কিনেছে। অন্যদিকে সান্তিয়াগো হতাশ হয়ে তার বাবার ব্যবসায় ফাইনালি যোগ দেয়। কিন্তু একদিন দেখা যায় সে কাজ থেকে যখন বাড়ি ফেরে তখন তার দাদি তাকে ইংল্যান্ডে যাওয়ার খরচ, প্লেনের টিকিট এবং ভিসা হাতে তুলে দেয়। আসলে তার দাদি নিজের কিছু পুরাতন জিনিসপত্র বিক্রি করে অনেক কষ্টে সব জোগাড় করেছে। আসলে সান্তিয়াগোর মা যখন ডিভোর্স দিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন দাদি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে যে করেই হোক না কেন সে সান্তিয়াগো এবং তার ভাইয়ের স্বপ্ন পূরণ করবেই। এরপর সান্টি তার বাবাকে না জানিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবেই ইংল্যান্ডে পৌঁছানোর পর সান্টি লন্ডনের একটা টেলিফোন বুথ থেকে গ্লেনকে কল দেয়। গ্লেন তার ফোন পেয়ে খুব খুশি হয় এবং সান্টিকে নিজের ঘরে নিয়ে এসে সেখানে থাকতে দেয়। পরের দিন সকালে সান্টি গ্লেনের গ্যারেজে আসে, কেননা গ্লেন ছিল একটা গ্যারেজ মালিক। এরপর তারা নিউক্যাসল ইউনাইটেড ক্লাবে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু সকাল 10টার আগে ক্লাব খোলে না। আর এই 10টা বাজতে তখনও কিছুটা সময় বাকি ছিল। তাই গ্লেন সান্টিকে খাওয়ার জন্য কিছু টাকা দেয়। এই টাকাটা দেখে সেন্টি প্রথমে নিতে চাচ্ছিল না, কিন্তু সেই মুহূর্তে তার কাছে আর কোনো উপায় বা টাকা কিছুই নেই। আচ্ছা, এর কিছুক্ষণ পরে গ্লেন আর সেন্টি মিলে নিউক্যাসলের ফুটবল ক্লাবে পৌঁছায় এবং ক্লাবের ম্যানেজার এরিকের সাথে দেখা করে। এরিক সেন্টির সাথে দেখা করার পর তাকে ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যেতে বলে। এই ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছানোর পর সেন্টির সাথে ক্লাবের কোচ ম্যালোর দেখা হয়। কিন্তু খেলা শুরু হলে সান্তিয়াগো খুব একটা ভালো পারে না। আসলে বৃষ্টির কারণে পুরো মাঠ তখন কাদায় ভরেছিল, আর এই কাদা মাঠে খেলার অভিজ্ঞতা স্যান্টির আগে কখনো ছিল না, যার ফলে সে তার সেরা পারফরমেন্স দিতে এখানে ব্যর্থ হয়। আর এই সব কিছু দেখে তারপর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এভাবেই ঘরে ফিরে এসে সান্টি খুব হতাশ হয়ে পড়ে। সে নিজের বাজে পারফরমেন্সের জন্য নিজেকে দোষী মনে করতে থাকে, কিন্তু স্যান্টির প্রতি গ্লেনের পূর্ণ বিশ্বাস ছিল। সে আবার ক্লাব ম্যানেজার এরিকের কাছে চলে আসে এবং স্যান্টিকে 1 মাসের জন্য ট্রায়াল দেওয়ার অনুরোধ করে। অনেক কথা বলার পর এরিক স্যান্টিকে 1 মাসের ট্রায়াল নিতে রাজি হয়ে যায়। এরপর গ্লেন বাসায় ফিরে তাকে খবরটা জানালে সে প্রচন্ড খুশি হয়। আর এরপর দিন থেকে শুরু হয়ে যায় স্যান্টির সেই বিশাল ট্রায়াল। সেখানে প্রথমে তাকে খেলার ট্রেনিং দেওয়া হয় এবং ধীরে ধীরে ম্যাচ প্র্যাকটিসও করানো হয়। এই সময় স্যান্টি ক্লাবের সেরা খেলোয়াড় কেভিন হ্যারিস এবং লিজেন্ড ফুটবলার অ্যালেন শিয়ারকে প্র্যাকটিস করতে দেখে পুরো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তখন তার কোচ বলে যে চেষ্টা করলে একদিন সেও তাদের মতো খেলতে পারবে। এভাবেই ট্রেনিং থেকে ফেরার পর স্যান্টি ফিজিক্যাল একটা চেক আপের জন্য আসে। রোজ হ্যামসন নামের একজন নার্স তাকে চেক আপ করছিল। এরপর সে স্যান্টিকে একটা ফর্ম পূরণ করতে দেয়, যেখানে তার শ্বাসকষ্টের মতো কোনো রোগ আছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু স্যান্টির হাঁপানি বা অ্যাজমা থাকলেও সে ফর্ম পূরণের সময় এই ব্যাপারটা পুরোপুরি চেপে যায়, কেননা তার মনে হচ্ছিল যে যদি এর রোগের কথা শুনে তারা তাকে বাদ দিয়ে দেয়। তো চেক আপ শেষ হওয়ার পর প্র্যাকটিস ম্যাচ চলাকালীন হিউগি নামের এক খেলোয়াড় স্যান্টিকে বারবার স্লেজিং করতে থাকে।
যার ফলে তাদের মধ্যে বেশ একটা ঝামেলা শুরু হয়। তখন জিমি নামের আরেকজন খেলোয়াড় এসে তাদের ঝামেলা মিটিয়ে দেয় এবং জিমির সাথে সান্টির বেশ ভালো বন্ধুত্ব হয়ে পড়ে। সেই রাতেই জিমি আর স্যান্টি নিউক্যাসল খেলোয়াড়দের একটা নির্দিষ্ট নাইট ক্লাবে যায়। সেখানে তারা দেখতে পায় এই ক্লাবে এসেছে নিউক্যাসলের সবচেয়ে দামি প্লেয়ার কেভিন হ্যারিসও। এছাড়াও সেই সময় স্যান্টি নার্স রোজ হ্যামসনকে অন্য একটা ক্লাবে যেতে দেখে। এটা দেখে সে দূর থেকে তাকে ডাক দেয় আর এরপর স্যান্টি ও জিমি মিলে রোজের সাথেই তাদের ওই ক্লাবটাতে পৌঁছায়। সেখানে তারা খুব আনন্দ করে এবং এরপর থেকেই স্যান্টি ও রোজের মধ্যে খুব একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠতে থাকে। এভাবে প্র্যাকটিস ম্যাচ চলাকালীন ম্যানেজার এরিক একটা জিনিস লক্ষ্য করে। সে দেখতে পায় স্যান্টি কাউকে বল পাস না করে একাই বল নিয়ে গোল দিতে চাইছে, কিন্তু দেখা যায় সে গোল পোস্ট পর্যন্ত পৌঁছালেও শেষ মুহূর্তে ডিফেন্সের কাছে আটকে যাচ্ছে। এই সব দেখে এরিক খেলা থামিয়ে স্যান্টিকে ডাকে এবং তাকে একটা বিশেষ খেলায় অংশগ্রহণ করতে বলে। এই খেলাটা হলো এরিক বল গোলে শট করবে এবং স্যান্টিকে দৌড়ে গিয়ে বলটা গোল পোস্টে পৌঁছানোর আগে আটকে দিতে হবে। এই অনুসারে এরিক বারবার তাকে এই একই টাস্ক দেয়, কিন্তু স্যান্টি বল ধরার আগেই সেটা গোলে চলে যায়। বারবারই একই ঘটনা ঘটতে থাকলে এরিক তখন তাকে বুঝিয়ে বলে, আসলে খেলোয়াড়ের চেয়ে ফুটবলের স্পিড অনেক বেশি, তাই সব সময় তোমাকে বল পাস করতে হবে। এছাড়াও সে স্যান্টিকে আরো মনে করিয়ে দেয় যে জার্সির পিছনে লেখা নম্বরের চেয়ে জার্সির সামনে থাকা ফুটবল ক্লাবের লোগো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই নিজে কয়টা গোল দিতে পারলাম সেটা বড় কথা নয়, বরং তার টিম জিতলো কিনা সেটাই আসল কথা। এই সব কথা শুনে স্যান্টির মনে এক অদ্ভুত রকমের অনুভূতি কাজ করে। সে তখন ফাইনালি বুঝতে পারে যে দল জিতলেই সে জিততে পারবে। এর কিছুদিন পর একদিন খেলার আগে স্যান্টি যখন তার ইনহেলার নিচ্ছিল তখন হিউগি সেটা দেখে ফেলে। অন্যদিকে নিউক্যাসল ক্লাবের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ চলছিল, যা চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করার জন্য তাদের জিততেই হতো, কিন্তু দলের সবচেয়ে দামি খেলোয়াড় কেভিন হ্যারিস একদমই খেলতে পারছিল না, যার ফলে নিউক্যাসলও গোল থেকে বঞ্চিত হচ্ছিল। তাই বাধ্য হয়ে এরিক কেভিন হ্যারিসকে মাঠ থেকে তুলে নেয় আর শেষমেশ একদম শেষ মুহূর্তে নিউক্যাসল একটা গোল দিয়ে পুরো ম্যাচটা জিতে যায়। পরের দিন সকালে এরিক দেখতে পায় যে সান্তিয়াগো মাঠে একা একা কঠোর প্র্যাকটিস করছে। তাকে এত প্র্যাকটিস করতে দেখে এরিক খুব খুশি হয়। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর ক্লাবের রিজার্ভ প্লেয়ারদের একটা তালিকা টানানো হয়। এই তালিকায় নিজের নাম দেখে সান্তিয়াগো অনেক খুশি হয়ে পড়ে। নিয়ম অনুযায়ী রিজার্ভ টিমের ম্যাচ ভালো খেলতে পারলে তাকে নিউক্যাসল ক্লাবের মূল দলেও সুযোগ দেওয়া হবে। এই খুশির খবরটা সে সবার আগে রোজকে জানায়। খবরটা শুনে রোজও বেশ খুশি হয়ে পড়ে। এরপর একসাথে হাঁটার সময় সান্তিয়াগো রোজকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি ফুটবল ভালোবাসো? উত্তরে রোজ জানায় যে সে ফুটবল ভালোবাসে ঠিকই, কিন্তু খেলোয়াড়দের হঠাৎ পাওয়া টাকার অহংকার সে একবারে পছন্দ করে না। তার মতে অনেক খেলোয়াড় টাকা পেলে পুরনো অতীত, বাবা মা, এমনকি পুরনো বন্ধু বান্ধবদের ভুলে গিয়ে বখাটেদের মতন টাকা উড়াতে থাকে। রোজের এই কথাটি মোটেও ভুল ছিল না, কারণ ক্লাবের সবচেয়ে দামি খেলোয়াড় কেভিন হ্যারিসও ঠিক এমনই জীবনযাপন করছিল। সে প্র্যাকটিসে মন না দিয়ে সবসময় নাইট ক্লাবে মদ খেয়ে আর মেয়েদের সাথে রাত কাটিয়ে পার করত, যার কারণে তার খেলার মান ক্রমশ খারাপ হচ্ছিল। অন্যদিকে সান্তিয়াগোর দাদি তার বাবাকে সান্টির রিজার্ভ টিমে সুযোগ পাওয়ার খবরটা জানিয়ে দেয়, কিন্তু এতে দেখা যায় তার বাবার কোনো বিশেষ আগ্রহ নেই। এদিকে নিউক্যাসল ইউনাইটেড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের রিজার্ভ টিমের মধ্যে একটা খেলা শুরু হওয়ার কথা। সেই অনুসারেই সব প্রস্তুতি চলছে, যেখানে সান্টি সুযোগ পেয়েছে। খেলা শুরু হওয়ার আগে ড্রেসিং রুমে কোচ মেল সব খেলোয়াড়কে কৌশল বোঝাচ্ছিলেন। এরপর সবাই যখন মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিল তখন সান্তিয়াগো আড়ালে গিয়ে তার ইনহেলার নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে হিউগি সেখানে এসে ইচ্ছে করে তার ইনহেলারটি ভেঙে দেয়, যার ফলে ইনহেলার নিতে না পারার কারণে মাঠে নেমে সান্তিয়াগো একটুও স্টামিনা পাচ্ছিল না। হাঁপানির কষ্টের কারণে সে একেবারে খেলতে পারে না, যার ফলে তার এই বাজে অবস্থা দেখে বাধ্য হয়ে কোচ তাকে মাঝ টাইমে মাঠ থেকে তুলে নেয়। এবার ম্যাচ শেষে ড্রেসিং রুমে কোচ মেল সান্তিয়াগোর সাথে দেখা করতে আসে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে ইংল্যান্ডে খেলার মতন দম স্যান্টির নেই, সে কেবলই লস অ্যাঞ্জেলেসে খেলার জন্যই হয়তো পারফেক্ট। তাই সে স্যান্টিকে সরাসরি ক্লাব ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এখন হঠাৎ করে ক্লাব থেকে তাড়িয়ে দেওয়ায় সান্টি পুরোপুরি ভেঙে পড়ে। চরম হতাশায় সে রোজের সাথে দেখা করতে যায় এবং জানায় যে সে পরের দিনই চলে যাচ্ছে। বিদায়ের এই মুহূর্তটিতে তারা দুজনেই বুঝতে পারে যে তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে। রোজ তাকে বোঝানোর চেষ্টা করে যে তার ভিতরে প্রতিভা আছে এবং চেষ্টা করলে সে অন্য ক্লাবেও সুযোগ পেতে পারত, কিন্তু সান্টি নিজেকে দোষারোপ করতে থাকে এবং ভাবতে শুরু করে যে তার এই বড় স্বপ্ন দেখাটাই ভুল ছিল। পরের দিন সকালে সান্টি এয়ারপোর্টে যাওয়ার জন্য একটা ট্যাক্সিতে ওঠে।
অন্যদিকে কেভিন হ্যারিসও সারা রাত পার্টি করে দেরি করে ঘুম থেকে ওঠে। ক্লাবে পৌঁছাতে দেরি হয়ে যাওয়ায় সে তাড়াহুড়ো করে নিজের গাড়ির কাছে যায়, কিন্তু গিয়ে দেখে যে কয়েকটা দুষ্টু ছেলে তার গাড়ির চাকা খুলে নিয়ে গেছে, যার ফলে বাধ্য হয়ে সে ট্যাক্সি কোম্পানিতে একটা কল দেয়। এখন এখানে কেভিন একজন বিখ্যাত খেলোয়াড় হওয়ায় ট্যাক্সি কোম্পানির মালিক সান্টিকে বহন করা ট্যাক্সি ড্রাইভারকে নির্দেশ দেয় কেভিনকে পিক করার জন্য। তো ট্যাক্সিতে ওঠার পর কেভিন ভিতরে সান্টিকে দেখতে পেয়ে পুরো অবাক হয়ে যায়। সে জানতে চায় সে এত সকালে কোথায় যাচ্ছে। উত্তরে শান্তি হতাশ গলায় জানায় যে তাকে ক্লাব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সে এয়ারপোর্টে ফিরে যাচ্ছে। এরপর এয়ারপোর্টের পথে যেতে যেতে সান্টি তাকে তার সাথে ঘটা পুরো ঘটনা কেভিনকে খুলে বলে। সব কথা শুনে কেভিন সান্টিকে এয়ারপোর্টে যেতে না দিয়ে সোজা চলে যায় ক্লাব ম্যানেজারের কাছে। সেখানে কেভিন এরিককে স্যান্টির অ্যাজমা এবং খেলার আগে ইনহেলার ভেঙে যাওয়ার পুরো ঘটনাটা খুলে বলে। সব শুনে এরিক তখন স্যান্টিকে জিজ্ঞেস করে যে তার সত্যি সত্যি অ্যাজমা আছে কিনা। উত্তরে এবার স্যান্টি সরাসরি সেই কথা স্বীকার করে নেয় এবং এরপর এরিক তাকে বুঝিয়ে বলে অ্যাজমা থাকাটা সমস্যা নয়, কিন্তু ক্লাবের কাছে এই গুরুত্বপূর্ণ কথাটি গোপন রাখা মোটেও ঠিক হয়নি। এরপর এরিক তাকে জিজ্ঞেস করে যে তাকে যদি আরো একবার সুযোগ দেওয়া হয় তাহলে সে সেটা কাজে লাগাতে পারবে কিনা। এই কথা শুনে স্যান্টি আত্মবিশ্বাসের সাথে সম্মতি জানায়, আর এবার এরিকও তাকে আরো একটা সুযোগ করে দেয়। সে স্যান্টিকে আবারও রিজার্ভ টিমে ফিরিয়ে নেয় এবং এবার তার অ্যাজমার সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে থাকে। তো বুঝতেই পারছো, সুযোগ পেয়ে স্যান্টি এবার নিজেকে দারুণভাবে প্রমাণ করতে থাকে। এরপর থেকে রিজার্ভ টিমের যতগুলো ম্যাচ হয় স্যান্টি সব কটাতেই অসাধারণ পারফরমেন্স দেখায়। তার সেই অ্যামেজিং পারফরমেন্সে নিউক্যাসল দল একের পর এক ম্যাচ জিততে থাকে। স্যান্টির এমন দারুণ খেলা দেখে হিউগো তার প্রশংসা করা শুরু করে, অথচ এই হিউগো আগেই সবসময় তার সাথে ঝামেলা করত। এছাড়াও হিউগোর বোন স্যান্টিকে বেশ পছন্দ করতে শুরু করে, যার ফলে সে তার শত্রুতা ভুলিয়ে দিয়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে। এভাবে সফলতার সাথে সাথে স্যান্টির জীবনযাত্রাও সম্পূর্ণ বদলে যায়। যেই ছেলেটা কিছুদিন আগে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিল তাকে এবার ভালো পারফরমেন্সের কারণে ক্লাব থেকে একটা সুন্দর বাড়ি উপহার দেওয়া হয়। এছাড়াও এখানে সে কেভিনের সাথে একসাথে থাকে, আর এবার তাদের ভিতরেও একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারা এখন দুজনে একসাথে বিভিন্ন ক্লাবেও যায়। একদিন এমনই একটা ক্লাবে স্যান্টির সাথে ফুটবল এজেন্ট ব্যারি র্যাকিনে দেখা হয়ে যায়। এই সেই ব্যারি যে অতীতে স্যান্টির খেলা দেখতে যাওয়ার কথা দিয়েও যায়নি। আর এই ব্যারি লোকটার কাছে টাকাই হচ্ছে শেষ কথা। তাই স্যান্টির বর্তমান সফলতা আর জনপ্রিয়তা দেখে সে এখন স্যান্টিকে দিয়ে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের প্রমোশন করানোর প্রস্তুতি নেয়। নতুন জীবনের সফলতা পেয়ে স্যান্টি একদিন তার বাড়িতে ফোন করে। এই ফোনটা রিসিভ করে তার ছোট ভাই। স্যান্টি তখন খুব করে তার বাবার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু তার বাবা ছেলের উপরে এখনো রেগে আছে। অভিমানী বাবা তাই স্যান্টির সাথে কথা বলতে সরাসরি অস্বীকৃতি জানায়। পরের দিন সকালে ট্রেনিং গ্রাউন্ডে কোচ মেল সান্তিয়াগোকে জানায় যে শনিবারের রিজার্ভ টিমের ম্যাচে তাকে খেলানো হবে না। এর কারণ হলো সান্তিয়াগো এখন নিউক্যাসল ইউনাইটেডের মূল দলে জায়গা করে নিয়েছে এবং শনিবারে সে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউক্যাসলের টিম হয়ে মাঠে নামবে। এই কথা শুনে স্যান্টি যেন আকাশ থেকে পড়ে। তার এতদিনের স্বপ্ন এখন পূরণ হতে চলেছে, আর যার কারণে সে একটা ঘোরের মধ্যে চলে যায়। এই ম্যাচটা ছিল নিউক্যাসল ইউনাইটেড বনাম ফুলহাম এফসির সাথে। চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে হলে নিউক্যাসলকে এই ম্যাচটা জিততেই হতো। তাই খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে নিউক্যাসলের একজন খেলোয়াড় চোট পেয়ে মাঠের বাইরে চলে যায় এবং তার বদলি হিসেবে সান্তিয়াগোকে নামানো হয় মাঠে। লস অ্যাঞ্জেলেসের একটা বারে সান্তিয়াগোর বাবা তখন খেলাটা দেখছিল। টিভির পর্দায় এবার ছেলেকে খেলতে দেখে সে আনন্দের চিৎকার করে ওঠে, স্যান্টি আমার ছেলে। এই কথা শুনে বারের উপস্থিত লোকজন তখন তাকে সামনে বসিয়ে সম্মাননা জানায় এবং বলে যদি নিউক্যাসল এই ম্যাচটা জিতে যায় তবে আমরা তোমাকে পার্টি দেব। এভাবে ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি বক্সের ভিতরে সান্তিয়াগোকে ডিফেন্ডার ফেলে দিলে নিউক্যাসল একটা পেনাল্টি পায়। তবে কেভিন হ্যারিস সেই পেনাল্টি থেকে গোল করে নিউক্যাসলকে ম্যাচ জিতিয়ে দেয়। ম্যাচ শেষে রাতে কেভিন সান্তিয়াগোকে একটা নাইট ক্লাবে নিয়ে আসে, যেখানে তারা সুন্দরী মেয়েদের সাথে একটা ভালো সময় কাটায়। যদিও স্যান্টির এই ধরনের জীবনযাপন একবারে পছন্দ করত না, তবে কেভিনের পীড়াপিড়িতে সে সেখানে যায় এবং কিছুক্ষণ পরে বেরিয়ে আসে। তবে সেই ক্লাবে কেভিনের গার্লফ্রেন্ড ক্রিস্টিনা উপস্থিত ছিল, আর সে কেভিনের এমন বেপরোয়া আচরণ ও মেয়েদের সাথে ফুর্তিবাজি করতে দেখে প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যায়।
তবে তার চেয়েও ভয়ানক ব্যাপার হলো পরের দিন সকালে খবরের কাগজে এই ছবিটা প্রকাশ পায়। কেউ একজন তাদের সেই কাটানো সময়ের ছবি লিক করে পাবলিশ করে দিয়েছে। এই ছবিটা দেখে তো ম্যানেজার এরিক অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। অন্যদিকে স্যান্টি এই ভুল বোঝাবুঝি দূর করতে রোজের সাথে দেখা করতে চলে আসে, কিন্তু রোজ তার উপরে রেগে থাকায় সে কথা বলতে চায় না। এরপর সে তার বন্ধু জিমিকে দেখতে হসপিটালে আসে, যে খেলতে গিয়ে প্রচন্ড আহত হয়েছিল। এদিকে বাড়ি ফিরে স্যান্টি কেভিনকে বোঝানোর চেষ্টা করে যে একজন ফুটবলারের এভাবে চলা উচিত নয়, আর এইসব ভাবে চলার কারণে ক্রিস্টিনা তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু কেভিন কথাটা মেনে না নিয়ে স্যান্টির উপর রেগে যায় এবং তাকেও সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন সকালে ট্রেনিং গ্রাউন্ডে গ্লেন স্যান্টির কাছে এসে তাকে দাদির সাথে কথা বলতে বলে। ফোন পেতে স্যান্টি জানতে পারে যে তার বাবা মারা গেছে। গত রাতের এক হার্ট অ্যাটাকে সে বিদায় নিয়েছে দুনিয়া থেকে। এই দুঃসংবাদ পেয়ে স্যান্টি ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বাড়িতে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে রওনা দেয়। ওদিকে কেভিন ম্যানেজারের সাথে দেখা করে নিজের ভুল স্বীকার করে নেয়। সে এরিককে জানায় যে নাইট ক্লাবের ঘটনায় সান্তিয়াগোর কোনো দোষ নেই, বরং সে নিজেই তাকে সেখানে খেলতে নিয়ে গিয়েছিল। সব শুনে এরিক তাকে সতর্ক করে দিয়ে বলে যে সে ক্লাবের সেরা খেলোয়াড় এবং বাকিদের কাছে সে এখন একটা আইডল হয়ে উঠেছে, তাই এখন থেকে তার দায়িত্ব অনেক বেশি। এই ঘটনার পর কেভিন নিজের ভুল বুঝতে পারে এবং ধীরে ধীরে দায়িত্বশীল খেলোয়াড় হিসেবে নিজেকে পরিবর্তন শুরু করে দেয়। এদিকে পরের দিন সকালে সবাইকে অবাক করে দিয়ে স্যান্টি এয়ারপোর্ট থেকে সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে ফিরে আসে। তার মানে সে লস অ্যাঞ্জেলেসে যায়নি। এরিক তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। তখন উত্তরে শান্তি জানায় বাবার মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় শোক, কিন্তু সেটাকে সামনে রেখে সে তার ফুটবল ক্যারিয়ারে কোনো অজুহাত দিতে চায় না। শান্তি জানায় এয়ারপোর্টে বসে অনেকক্ষণ ভাবলাম আমার বাবা তো মারা গেছে, তাকে আর আমি দেখতেও পাবো না, তাহলে এখন বাড়ি গিয়ে আমি কি করব? এছাড়াও এখন পুরো সংসারের দায়িত্ব আমার, আর এই ম্যাচে আমার পারফরমেন্স খারাপ হলে আমার কাছে সব সময় একটা অজুহাত থেকেই যাবে যে বাবা মারা গিয়েছিল বলে আমি ভালো খেলতে পারিনি। কিন্তু আমি সেই অজুহাত দিতে চাই না, কারণ এই সমস্ত অজুহাত মানুষের সাকসেসের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এখন আমার সামনে কেবল একটাই টার্গেট, আর সেটা হলো ফুটবল খেলা। তার মানে তো বুঝতেই পারছো ডেডিকেশন কাকে বলে। শান্তির এই অদম্য কনফিডেন্স এবং লক্ষ্যভেদ করার জেদ দেখে এরিক প্রচন্ড মুগ্ধ হয়ে যায়। এরপর শান্তি আবারও নতুন উদ্যমে শুরু করে তার প্র্যাকটিস। সেই দিনে অনেক রাত পর্যন্ত শান্তি একা একা ট্রেনিং গ্রাউন্ডে ঘাম ঝরায়। শান্তির এই নিষ্ঠা দেখে এরিক তাকে কাছে ডাকে এবং বলে শনিবারের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তোমাকে নেওয়া হয়েছে। এই খুশির খবরটা পেয়ে পরের দিন সকালে সে উচ্ছ্বাসিত হয়ে গ্লেনকে জানায়। এরপর শুরু হয় সেই বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিউক্যাসল বনাম লিভারপুল এফসি। গ্যালারিতে রোজ এবং গ্লেন দুজনে উপস্থিত ছিল, আর অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে সেই বারে স্যান্টির দাদি ও ছোট ভাই টিভির সামনে বসে খেলা দেখছিল। এবার খেলা শুরু হওয়ার আগে চেঞ্জিং রুমে ম্যানেজার এরিক সব প্লেয়ারদের উদ্দেশ্য করে ছোট্ট একটা কথা বলে। সে জানায় বয়েজ, তোমরা জানো তোমাদের কি করতে হবে। এরপর লিভারপুল ও নিউক্যাসলের খেলোয়াড়রা মাঠে নামে। খেলা বেশ কিছুক্ষণ গড়ালেও গোলের দেখা কোনোভাবে মিলছিল না। তবে একটু পরে নিউক্যাসলের হয়ে কেভিন হ্যারিস দারুণ এক হেডে গোল করে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে দেয়। কিন্তু লিভারপুল ছিল সমানে সমান। কিছুক্ষণ পরে তারা একটা কর্নার পায় এবং স্টিভেন জেরার্ডের হেডের সাহায্যে তারা গোলটা পরিশোধ করে দেয়, যার ফলে স্কোর এবার দাঁড়ায় 1-1। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগে লিভারপুল আরও একটা গোল দিয়ে বসে, যার ফলে ফার্স্ট হাফ শেষ হতেই নিউক্যাসল 2-1 ব্যবধানে পিছিয়ে পড়ে। এবার সেকেন্ড হাফের শুরুতেই মাঠের লড়াই পুরোপুরি জমে যায়। স্যান্টি বল নিয়ে মাঠ কাঁপিয়ে ড্রিবলিং করে অনেকটা পথ এগিয়ে আসে। প্রথম দিকে সে নিজের বল নিয়ে এগোনোর চেষ্টা করলেও শেষ মুহূর্তে সে সঠিক সিদ্ধান্তটাই নেয়। সে কেভিন হ্যারিসকে বল পাস করে এবং কেভিন খুব নিখুঁত শটে একটা গোল করে নিউক্যাসলকে সমতায় ফিরিয়ে আনতে সক্ষম হয়। এবার তাদের স্কোর 2-2। খেলা শেষ হতে আরো মাত্র 3 মিনিট বাকি। উত্তেজনার পারদ তখন তুঙ্গে। স্যান্টি আবারও বল পায়ে দ্রুত গতিতে এগিয়ে যায়। সে কেভিনকে পাস দেওয়ার চেষ্টা করতে লিভারপুলের একজন ডিফেন্ডার তাকে ল্যাং মেরে ফেলে দেয়। ফলে নিউক্যাসল এবার পেয়ে যায় একটা গোল্ডেন চান্স বা ফ্রি কিক। এই দৃশ্যে পুরো স্টেডিয়ামের চোখ তখন এই ফ্রি কিকের দিকে। এখানে দেখা যায় কেভিন হ্যারিস নিজে শটটা না দিয়ে বলটা তুলে দেয় স্যান্টির হাতে। একজন সত্যিকারী লিজেন্ডের মতন সে স্যান্টিকে তার দক্ষতা প্রমাণের সুযোগ দেয়, কারণ এই ম্যাচে কেভিন ইতিমধ্যে 2 গোল পেয়েছে,
কিন্তু স্যান্টি তখনও কোনো গোলই পায়নি। এভাবেই পরিস্থিতিতে চারিদিক নিস্তব্ধতা। গ্যালারির সবাই স্যান্টির দিকে তাকিয়ে আছে, আর তারও নিজেকে প্রমাণ করার জন্য এটাই ছিল সেই মহেন্দ্রক্ষণ। সেই মুহূর্তে তার ছোটবেলার সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তারপর সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে স্যান্টি একটা ফ্রি কিক নেয়, আর এই অসাধারণ ফ্রি কিকে সরাসরি বল চলে যায় গোলবারে। এই গোলে পুরো স্টেডিয়াম খুশির জোয়ারে ফেটে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই এই ম্যাচ শেষ হয়ে গেলে নিউক্যাসল তাদের সিজনের চ্যাম্পিয়নশিপ টাইটেলটা নিজেদের করে নেয়। আর ঠিক এভাবেই সান্তিয়াগো হয়ে ওঠে ইউরোপের এক উজ্জ্বল নক্ষত্রে, যেখানে হাজারো বিপত্তি উপেক্ষা করে সে নিজের জায়গা করে নিয়েছে। ঠিক এমনই একটা সিনের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়।